দর্শক এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দরে কোনো প্রভাব পড়েছে কিনা এর মধ্যে, আর শ্রমিকদের দাবি বাস্তবায়নে কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে? আপনি যেমনটি বলেছেন, প্রাইম মুভার কন্টেইনার শ্রমিকদের যে সংগঠন আসলে সকাল 6টা থেকে তাদের যে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন, এতে কিন্তু চট্টগ্রাম বন্দরের উপরে যথেষ্ট প্রভাব পড়েছে। বিশেষ করে আমদানি রপ্তানির উপরে কিন্তু এটার প্রভাব পড়েছে। চট্টগ্রাম বন্দর হয়ে কন্টেইনারে করে আসলে প্রতিদিনই 7,000-এর মতো কন্টেইনার বের হয়ে থাকে, কিন্তু আজ সকাল 6টা থেকে কোনো কন্টেইনার কিন্তু বের হয়নি এবং একই সাথে কোনো কন্টেইনার কিন্তু প্রবেশ করেনি, যার কারণে ব্যবসায়ীরা যারা বন্দরের উপর নির্ভরশীল তারা বলেছে আসলে এটি আমদানি রপ্তানির উপরে যথেষ্ট প্রভাব পড়েছে, যেহেতু অনেককে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে পণ্য শিপমেন্ট করতে হয়, সেজন্য কিন্তু তারা যথেষ্ট পরিমাণে ব্যাক পেতে হচ্ছে। এবং একই সাথে কিছুক্ষণ আগে আমরা সমিতির সেক্রেটারি সাথে কথা বললাম, তিনি জানালো তারা সিএমপি কমিশনার তাদেরকে ডেকে পাঠিয়েছে, সেখানে একটা বৈঠক চলছে। বৈঠকে আসলে যদি একটা সিদ্ধান্ত হয় তাহলে কিন্তু হয়তো তারা কর্মবিরতি প্রত্যাহার করবেন, আর যদি সিদ্ধান্ত না হয় তাহলে কিন্তু কর্মবিরতি চালিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন। আমরা একজনের সাথে কথা বলবো, আসলে তাদের উদ্দেশ্যটা কি এবং দাবিটা কি আমরা একটু জানার চেষ্টা করব। যদি বলেন আসলে কি জন্য আপনারা কর্মবিরতি পালন করছেন? আমরা কর্মবিরতি পালন করছি যে চট্টগ্রাম প্রাইম মুভারের সভাপতি সেলিম খানকে পুলিশে অযথা পিটাইছে অন্যায়ভাবে। তো ওটা আপনার যে পর্যন্ত সমাধান হবে না, প্রাইম মুভার যে পর্যন্ত আমাদের ডিসিশন দিবে না, এই পর্যন্ত আমাদের গাড়ি চলবে না। তো এটা বন্দরের উপর একটা প্রভাব পড়ছে না? বন্দরের উপরে পাওয়ার পড়ছে, ঠিক আছে, আমরা বন্দরে ড্রাইভ করি, বন্দরে আছি আমরা, কিন্তু যেহেতু আমাদের চট্টগ্রাম প্রাইম মুভার বিশেষ স্টেশন আমাদের এটাই অ্যাসোসিয়েশন আছে, ওখানে সভাপতি ডিক্লারেশন আসা পর্যন্ত আমরা এটা নিয়ে অপেক্ষা করতে হবে। শুনছিলেন ওনার বক্তব্য, বললো আসলে সভাপতিকে আসলে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধরের কারণে তারা কিন্তু আসলে এই কর্মবিরতি পালন করতেন। এবং একটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রাম বন্দর থেকে প্রতিদিনই কিন্তু গড়ে 7,000 কন্টেইনার বের হয়। আজ এখনো পর্যন্ত কোনো কন্টেইনার বের হয়নি এবং কোনো কন্টেইনার কিন্তু প্রবেশ করেনি। তারা জানালো যদি সুষ্ঠুভাবে এটা সমাধান হয় তাহলে তারা প্রত্যাহার করে নেবেন, আর যদি সমাধান না হয় তাহলে কিন্তু তাদের কর্মবিরতি তারা চালিয়ে যাবেন। রিদওয়ানা, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। সাইফুল, ধন্যবাদ আপনাকে।